আজ থেকে তরমুজের খোসা কিন্তু কেউ ফেলে দেবে না। ঠিক এইরকমভাবে কেটে নিয়ে নিরামিষ রেসিপি কিন্তু দারুণ করা যায়। তোমরা দেখো আমি তরমুজের খোসা দিয়ে কীভাবে নিরামিষ রান্নাটা করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবার সাথে শেয়ার করে দেবে। তরমুজের এই যে সবুজ অংশটা দেখছো, এটা ভালোভাবে আলুর মতো ছুলে ছাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছ তোমরা আমি সবুজ অংশটা কীভাবে ছাড়িয়ে নিয়েছি, তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সাথে একটা আলুও কেটে নিয়েছি। আলু দিয়ে করলে দারুণ লাগে এই রান্নাটা। তারপরে চলো মূল রান্নায় চলে যাচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। কেটে রাখা আলুটা দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে আলুটা ভেজে নামিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে কেটে রাখা তরমুজের খোসাগুলোও দিয়ে দিলাম। দিয়ে হালকা আঁচে ভালো করে ভেজে নেব। তরমুজের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। ঠিক এইরকম কালারটা চেঞ্জ হয়ে আসলে তোমরা নামিয়ে নিতে পারো, কিন্তু আমি নামাইনি। আমি এইভাবে কড়াইয়ের মাঝখানে একটু ফাঁকা করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব জিরে, ধনে, কাঁচা লঙ্কা বাটা আর টমেটো পেস্টের মধ্যে আমি আদা দিয়ে একসাথে পেস্ট করেছি। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এইবার টমেটো খোসার সাথে আমি সমস্ত মশলাটা ভালো করে কষিয়ে নেব। তাহলে কি বলো তো, তরমুজের খোসাটাও আমার অনেকটা ভাজা হয়ে যাবে, মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে। তারপরে ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে আবারও খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি যেইভাবে মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। নিরামিষ এই রান্নাটা কিন্তু খেতে দারুণ লাগে বন্ধুরা। তোমরা সাদা ভাতের সাথেও রাখতে পারো, তারপরে ডিনারেও রুটির সাথে রাখতে পারো। এইরকম একটা নিরামিষ রেসিপি। এবার দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো সামান্য একটু জল দিয়েছি, বেশি জল দেইনি, কিন্তু জলটাই ঠিক এইরকম পরিমাণ মতো দিয়ে নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিট ঢেকে রাখতে হবে। ঢেকে রাখার পরে দেখো নেড়ে দেখাচ্ছি, এটা কিন্তু 80% সেদ্ধ হয়েছে, পুরোপুরি কিন্তু সেদ্ধ হয়নি। এবার ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। পাশে গরম জল বসিয়ে রেখেছিলাম, এবার পরিমাণ মতো গরম জলটা দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। ঢাকনাটা আমি ভিডিওটা স্কিপ করে গেছি, তার জন্য আমি ক্ষমা চাইছি। ঢাকনাটা তোমাদেরকে দেখাতে পারিনি। আমি 2 থেকে 3 মিনিট ঢেকে দিয়েছিলাম, দারুণ সেদ্ধ হয়ে গেছে। যেহেতু নিরামিষ রান্না, স্বাদের ব্যালেন্সের জন্য একটু মিষ্টি গুঁড়ো দিয়ে দিয়েছি আর গরম মশলা গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ব্যাস কমপ্লিট হয়ে গেল তরমুজের খোসা দিয়ে দারুণ একটা রেসিপি। তরমুজের খোসার কিন্তু অনেক রকম রেসিপি হয়, আজকে আমি তোমাদের সাথে এই রান্নাটাই শেয়ার করলাম। এবার আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ গ্রেভিটা কিন্তু ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবার সাথে শেয়ার করে দিও, সবাইকে দেখার সুযোগ করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন রেসিপিতে। টাটা।